দেখো আমরা স্কুল থেকে এসে বাজার ঘাট সব কিছুই একদম রেডি নিয়ে যাচ্ছি। আর ভাবি ভাবি এই ভাবি আপনার টিস্যুগুলো দেখান তো। এই যে ভাবিও এক পুটলা টিস্যু নিয়ে নিছে। আর এই ভাবির বাসায় আমরা নাস্তা করে ও সরি 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 মনেই ছিল নাস্তায় ডিম দিয়েছে না। আমু ক্লিপ নিও না বাবা, ক্লিপ নিও না। এই যে এই তো হ্যাঁ হ্যাঁ রেখে দাও। হ্যাঁ আপনার দোকানের নাম নেই তো, ওনার দোকানের নাম নেই। এই যে কৃষি মার্কেট পুরো সবকিছু সরকার হওয়াতে ওনারা রাস্তায় বসে গেছে একদম। হ্যাঁ একদম সরকার করে দিছে না কৃষি মার্কেটটা পুরে। আর নাহলে কত সুন্দর করে রাস্তা ইয়ে ছিল। তুমি কি কিছু বলবে নাকি? আমার দর্শকের জন্য তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। এই যে এই ভাবি দেখো, এই ভাবি কৃষি মার্কেট কি হয়েছিল? কৃষি মার্কেট আবার তৈরি হয়ে গেছে। আমার মানে প্ল্যান ছিল সবকিছু পাওয়া যায় না, আমার প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল সবকিছু পাওয়া যায়। কষ্ট পাইছি, কান্নাও করছি। সত্যি আমার অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। দোষ দিয়ে কিন্তু কৃষি মার্কেটে চলে আসি। কেনাকাটা না হ্যাঁ সবই পাওয়া যায়। যাবেন আপনি বাচ্চা ধরনের জিনিসগুলো হ্যাঁ অবশ্যই যাবো। সাংসারিক জিনিসপত্র আর কি। কি আসো আসো। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা আবার স্কুলে যাচ্ছি। এই যে কৃষি মার্কেট মাত্র খুলতেছে, খোলার আগেই কিন্তু আমরা এসে পড়েছি। কত বছর ধরে কিনো না আসে? আরে ভাইকে বলবো একটা শাড়ি কিনে দিতে, অনেক বছর গ্যাপ হয়ে গেছে। এই কি হয়েছে? কি দেখে? হিজাব? আমার চোখ আটকায় যায় এই যে বিছানা চাদর দেখলে। আমার বিছানা চাদর এইসব দেখলেই কিন্তু চোখ আটকায় যায়। আর এখানে দেখো ডল, কত ডল। হ্যাঁ আমার মেয়ের চোখটা শুধু এখানে আটকায়। চলো 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 তাড়াতাড়ি। এই ওরা দুইজন তো এখনো আসেই নাই। আফরিন কই গেল? এই যে এই দুইজন একদম মজা মারে লেকচার দিয়ে দিয়ে আসতেছে। পুরার কৃষি মার্কেট আর রাস্তায় অনেক দোকানপাট বসে গেছে। শীতকালে সব কাপড় চোপড় উঠতেছে, মাংকি টুপি। কিন্তু আমার মাথা গরম হয়ে যায় দেখে আমি এই টুপিগুলা ব্যবহার করতে পারি না। মিক্সের দোকান এখানেও আসলেও চোখ আটকায় যায়, তাই না? অনেক দাম, কিন্তু তারপর অনেক সুন্দর। ওইখানে তোমার 100 টাকা হইলেও ওরা বলে কি ওই মেলার সাথে আমাদেরকে তাল দিবেন না। দেখেন কিন্তু অন্যরকম সুন্দর। এই যে এই রাস্তাগুলোতে কিন্তু ফাঁকা ছিল, এখানে কোনো দোকানপাট ছিল না, এখন নতুন করে বসতেছে। একদম স্কুল পর্যন্ত চলে আসছে। অবশেষে চলে আসলাম স্কুলে, বাচ্চাদের পরীক্ষাও শেষ। দেখি কি অবস্থায় আছে বাচ্চারা। পরীক্ষা শেষ 10:30 পরীক্ষা শেষ। সব বাচ্চারা টিচারকে জিজ্ঞাসা করে এই যে পরীক্ষা শেষ। আমার ছেলেও বলতেছে সবই লিখছে, এখন রেজাল্ট হইলে বোঝা যাবে কি। আর গার্জিয়ানরা সব কিছু এই দেখি মান। হ্যাঁ কেমন হচ্ছে পরীক্ষা? সবই পারে, সব তো পারার কথাই। আমার ছেলেকে তো সব পড়ায় আনছি, এগুলা না লেখলে তো কিছু করার নাই। এই তো স্কুল থেকে চলে আসলাম। স্কুল থেকে চলে এসে রান্না বান্না শুরু করে দিলাম। আর ঘরের যাবতীয় কাজ সব কিছুই তো করতে হয়, কাজের বুয়া দিয়ে তো আর সব কাজ হয় না। আর আমার যেদিন রান্না বান্না করতে ইচ্ছে হয় না সেই দিন আমি ঝটপট রান্না, আমার মনে হয় যে পোলাও মাংস, সেই কারণে আমি আজকে পোলাও আর এখানে হচ্ছে বিফ কারি, যেটা গরুর গোস্ত, সেটাই আমি করে নিচ্ছি। আর এটা হচ্ছে কালো বুনা, দেখতে কিন্তু কালারটা কালো কালোই আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন। শুধু তাই না, আমি এইখানে বসিয়েছি, এখানে হচ্ছে একটু ডিমের কুরমা করব তাড়াহুড়া করে, কারণ তরকারিটা একটু ঝাল ঝাল করতেছি, স্পাইসি হবে। সেই কারণে বাচ্চারা যদি না খেতে পারে, সেই কারণে আমি একটু আমরা যেহেতু 4 জন মেম্বার, 4টা ডিম দিচ্ছি। কি বিরিয়ানি। আর এখানে হচ্ছে সৌদির খেজুর, আমাদেরকে একজন গিফট করেছিল, খেতে খেতে এই পর্যন্ত আছে। আর আমাদের বাচ্চাদেরকে গোসল করানো শেষ, ওরা হচ্ছে বসে বসে টিভি দেখছে গোসল করে। আর প্রায় 1:45 বেজে গেছে। খেজুর খাবা না? খেজুর খাও। আর আমার
তো এলোমেলো কোনো কিছুই ভালো লাগে না, মোটামুটি বরাবরের মতো সব কিছু একদম ফিটফাট গুছগাছ না থাকলে ভালো লাগে না। আর এই বাসাটা আমার মনে হয় এই ডিসেম্বর মাসটাই থাকা হবে। ডিসেম্বর মাসের পরে হচ্ছে আমার এই বাসাটা ছেড়ে দিতে হবে, আমরা বাসা চেঞ্জ করতেছি। কিন্তু খুব মায়া লাগে এই বাসার জন্য। আর বাসা ছেড়ে দিব বলে দেখেন আমাদের ফ্যানগুলো এত নোংরা হয়েছে যে ফ্যানগুলো মোছার জন্য ওর বাবা সময় পাচ্ছে না, বলতেছে যে বাসা তো চেঞ্জ করব, সব কিছু নামাতে হবে, সেই কারণে হচ্ছে এখন আর কিছুই নামানো হচ্ছে না, পরিষ্কারও হচ্ছে না। এই তো অবস্থা, কি আর বলবো, থাক সমস্যা নেই, আর কিছুদিন আছি এই ডিসেম্বর পুরা মাসটা। তো এই বাসাটার জন্য অনেক খারাপ লাগবে। আর মোহাম্মদপুর এলাকায় আমরা আছি প্রায় হচ্ছে 12 বছর, আমার বিয়ের 12 বছর হচ্ছে মোহাম্মদপুর। তো 12 বছর পর্যন্ত আমি মোহাম্মদপুরেই ছিলাম। তো নতুন এলাকায় যাচ্ছি, এখানে একটু ঝোল দিয়ে দিব মাংসটা সিদ্ধ করার জন্য। এটা গরম পানি, আমি গরম পানি করে রেখেছিলাম। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।